রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে, এই মাহে রমজান সবার জীবনে, এই মাহে রমজান সবার জীবনে আসবে কি ফিরে। রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে, রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। এই রমজান মাসে আমরা যারা রোজা রাখি দেখবেন, রোজা রেখে অনেক মেয়েরা আছে, রোজা রেখে দেখবেন অনেক বাড়ির বউরা আছে, সময় পেলে একটু দুপুর বেলায় শুয়ে শুয়ে মোবাইল দেখে, কেউ টিকটক দেখে, কেউ সিরিয়াল দেখে, কেউ গান দেখে, কেউ নাচ দেখে। না, রোজা আপনি একা করেন না, আপনার দেহের প্রতিটি অঙ্গ, আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান সবাই রোজা রাখে। তাই আমার লেখক লিখলেন, শুধু ভুকা থেকে রোজা রেখে রোজা কি তোর হবে, তোর সারা শরীর করলে রোজা আসল রোজা হবে তবে, তোর সারা শরীর করলে রোজা আসল রোজা হবে তবে। চোখ কান মুখ হাত পা তোর যদি গুনাহ থেকে দূরে থাকে, সেই রোজা তোর কবুল হবে দেখ না রোজা রেখে। ওরে সঠিক রোজা তোর গুনার বোঝা, ওরে সঠিক রোজা তোর গুনার বোঝা দেবে সাফ করে। এই কথাটি রাখলে স্মরণ তাকে নবী আপন করে। ও রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে, এই মাহে রমজান সবার জীবনে, এই মাহে রমজান সবার জীবনে আসবে কি ফিরে। রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। এই রমজান মাসের আমরা রোজা রাখি, রোজা রাখতে রাখতে অনেক ইবাদত আছে, রোজা চলাকালীন অনেক ইবাদত, তার মধ্যে সবথেকে প্রথম ইবাদত হলো ইফতার করা। আমার লেখক লিখলেন, আমাদের মধ্যে অনেক মায়েরা আছে, অনেক ছেলেরা আছে দেখবেন যারা ইফতার নিয়ে বসে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, কারণ এই সময়টা আমার আল্লাহ বড় পছন্দ করে। আমাদের মধ্যে অনেক মেয়েরা আছে দেখবেন মসজিদে আজান হয়ে যাচ্ছে, ইফতার হয়ে যাচ্ছে, সময় পায় না যে ইফতার মুখে একটু পানি দেবে, কারণ হাঁড়ি নিয়ে শুধু টানাটানি, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে রান্না করেই যাচ্ছে। না, আমি আমার মায়েদের, ভাবিদের, বুবুদের অনুরোধ করব, ইফতারের আগে অন্তত 2 মিনিট হলেও সামনে ইফতার রেখে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবেন। কেন? আমার আল্লাহ ফেরেশতাদেরকে এই সময় কি বলে শুনুন, ওগো ইফতারকে সামনে রেখে যখন রোজাদার বসে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদের আরশের চারিদিকে ডাকে। ওগো আল্লাহ তখন ফেরেশতাদের আরশের চারিদিকে ডাকে, আর বলে, দেখো বান্দারা মোর ভুকা প্যাসায়, তার সামনে রাখা খাবার তারা এক বিন্দু খাবে না কিছু, যতক্ষণ হুকুম না হয় আমার। যারা ইফতারকে সামনে রেখে, যারা ইফতারকে সামনে রেখে আমার কাছে দোয়া করে, আমি সেই রোজাদারকে ফেরাই কেমন করে। ও রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। এই রমজান মাস 11 মাস, এর পরে 1 মাস রমজান মাস আসে। এই 1 মাসে আমার আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? এই মাসে ইবাদত করলে এত নেকি পাওয়া যায় কেন? তার কারণ হলো, ওগো সবে কাদার এই মাসেতে, এই মাসে নাজিল কোরআন, আর 12 মাসের ফাজিলাতে
রহমতের এ মাসে শ্রেষ্ঠ ও মহান আর এতে কাপে মসজিদেতে যারা থাকে গো 10 দিন মোর নবী তাকে নেবে ডেকে ওই মেহসারের ওই দিন ওরে তানবীর কালাম এই মাহে রমজান ওরে তানবীর কালাম এই মাহে রমজান যারা পালন করে না রে তাদের নাম লেখা থাকে জাহান্নামের দ্বারে ও রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে এই মাহে রমজান সবার জীবনে এই মাহে রমজান সবার জীবনে আসবে কি ফিরে রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে শুনলেন এই রমজান মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এই মাসে বেশি বেশি করে ইবাদত করব তাই আমার লেখক কবি তানভীর কালাম সাহেব তিনি রমজান মাসকে উদ্দেশ্য করে ছোট্ট একটি লেখা আপনাদের উপহার করলাম এখন আরো একটি লেখাকে শোনাবো আমাকে ফরমায়েশ করেছেন খুব পুরানো লেখা তবে সুপারহিট লেখা আপনারা বহু শুনেছেন লেখা এক ছন্দ গিয়ে শোনাবো তারপরে অন্য একটি লেখাকে শোনাবো দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কই ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে আল্লাহ কথা কয় আল্লাহ ইচ্ছা করে কোরআন রাখবে পাহাড়ে শুনে পাহাড় কাঁপতে থাকে আর রাখলেই কোরআন পাহাড় ভেঙে খান খান বলে বইতে পারবো না একে আর তখন আল্লাহ গনি ও গো আল্লাহ গনি বাঁচলো পানি শুনে পানি উতাল পাতাল পানিতেই রাখলেই কোরআন উঠলো তুফান বলে বইতে পারবো না হলাম বেহাল আর তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে শোনো ফেরেশতা কুল করো না ভুল আনো আমার মাটির আদমকে ও সব সইতে পারে ও সব বইতে পারে এত সবর দিয়েছি ওকে ও আদম নয় ও আমার নূরে মুহাম্মদ ও আদম নয় ও আমার নূরে মুহাম্মদ ওর বুকেতে ঢেলে দেব ওর বুকেতে ঢেলে দেব আমার যত সম্পদ ও জিবরিল দাও ভরে দাও কোরআন ওর সিনায় দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয়
নবীর মধুর ঠোঁটে, ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়। আমি পুরানো একটি লেখা গিয়ে শোনালাম, আমি আরেকটি লেখা গিয়ে শোনাবো, শুনুন। খুব বিখ্যাত লেখা, তবে একটু মন দিয়ে শুনুন। আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে, জমিনে থাকে নবী। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আর আল্লাহ বলে আমি তার হাতে দিয়ে দিলাম জান্নাতের যত চাবি। যার ওসিলায় কাল হাসরে তোরা ছাড়া পাবি। ও যে মোর সাধের রতন, কেউ আর হবে না এমন। বহু শক সাধনার আমরা দুজন। আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে, জমিনে থাকে নবী। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আল্লাহ রসুলের দুই পেয়ারা ইমাম হাসান ইমাম হোসেন, তাদের যখন বয়স ছিল মাত্র 6 বছর, একদম ছোটবেলায়। শুনে রাখুন, আমার আল্লাহ ইমাম হাসান হোসেনকে কত বড় মর্তবা দিয়েছিলেন। ইমাম হাসান ইমাম হোসেন দুজন একদিন খেলতে খেলতে দুই ভাই ঠিক করলো তারা মধু খাবে। কিন্তু এই মধু খেতে গিয়ে তাদের জীবনে কি ঘটেছিল শুনুন। ও গো প্রিয় নবী, ও গো প্রিয় নবীর দুই পরাণ পাখি হোসেন ও হাসান। মধু খাবে ঠিক করেছে হোসেন ও হাসান। আর তখন মধুর পিয়ালা, ও গো মধুর পিয়ালা রাখা ছিল ঘরের উঁচু তাকের উপরে। হোসেন হাসান এত ছোট পারতে না পারে। আর তখন দুজন ঘরে অনেকে কোরআন শরীফ দেখতে পায়, সেগুলিকে গাছি দেয়। আর গাছিতে চড়ে দু ভাই মধু পাড়ে, তখন এক সাহাবী দেখে নেয়। আর সাহাবী নবীকে এই ঘটনা শোনায়। শুনে নবী অবাক হয়, বলে কোরআনকে তৌহিন করেছে, এদের শাস্তি দেওয়া চাই। আমার দয়ার নবীর বিচারে কেউ আপন পর নয়। সেই দুই মাসুম বাচ্চা যাদের বয়স ছিল মাত্র তখন 6 বছর, এই দুই ভাই মধু খেতে গিয়ে তারা ভুল করে কোরআনের উপরে উঠে পড়েছিল। এক সাহাবী ঘটনা দেখলো, আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই পেয়ারা তারা কত বড় ভুল করেছে, তারা কোরআনের উপরে উঠেছে। আমার নবী তখন সেই সাহাবীকে ডেকে বলল, কি বলল আর কি ঘটছে শুনুন। ও গো নানা তখন, ও গো নানা তখন দুই নাতিকে কাছে ডেকে পাঠায়। কোরআনের উপর পা রাখার অপরাধে শাস্তি দিতে চায়। নবী সাহাবীকে ডেকে বলে, চাবুক মারো এদের খালি গায়।
এই কথা শুনে দুই বাচ্চা ছেলে জুব্বা খুলে দেয়, আর জুব্বা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়। ও গো জুব্বা খুললে দেখা যায় কোরআন লেখা তাদের সারা গায়, আর হরফ যেন চমকাচ্ছে হেরা গুহার গায়। আর সাহাবীর খুলে গেল গুপ্ত জ্ঞান, বলে হাসান হোসেনের দরজা আলিশান। নবী যদি কোরআন হয় এরা দুজন আয়াতে কোরআন। আওলাদে রাসূল বেহেশতি জোড়া সুগন্ধি গোলাপ ফুল, এ সুগন্ধি যে পেয়েছে সে কামিলি হয়েছে। আহলে বায়াতের দামান যে ধরেছে আল্লাহ তার হয়েছে। আরো সেতে ও আরো সেতে আল্লাহ থাকে, জমিনে থাকে নবী। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। ও যে মোর সাধের রতন কেউ আর হবে না এমন। বহু শক সাধনার আমরা দুজন। আরো সেতে আল্লাহ থাকে, জমিনে থাকে নবী। আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি। শুনলেন? ছোট্ট লেখা। আমি আরেকটি লেখা গিয়ে শোনাবো মেয়েদের জন্য। মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ লেখা। ও জাহানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, আর নারীদের শরীক নাই কেন এ জানা যায়। নারীদের শরীক নাই কেন এ জানা যায়। আর নারীদের কবর ভাই কেন হয় আলাদা। নারীদের কবর ভাই কেন হয় আলাদা। এখানে অনেক মেয়েরা আপনারা বসে আছেন। আমাদের মহল্লার মধ্যে যখন কোনো মাইয়াত হয়ে যায় দেখবেন সে মাইয়াতকে আমরা গোসল দিয়ে কাফন পরিয়ে তার জানাজার নামাজ পড়া হয়, তারপর তাকে কবরের মধ্যে পাঠানো হয়। এই জানাজার নামাজ যখন হয়, জানাজার নামাজটা কিন্তু শুধু পুরুষরা পড়ে। এই জানাজার নামাজে কোনো মেয়েদের শরীক হওয়া যাবে না। এখানে এত মেয়ে বসে আছে, আমার তো মনে হয় একজনও জানে না যে মেয়েদের জানাজার নামাজ কেন পড়া যাবে না। মেয়েরা জানাজার নামাজ পড়ে না, কিন্তু কেন পড়ে না ম্যাক্সিমাম মেয়েরা জানে না। শুনে রাখুন, আমার নবীর জামানায় কিংবা তারও আগে জানাজার নামাজ মেয়েদের পুরুষের পাশাপাশি মেয়েরাও দাঁড়িয়ে পড়তে পারত। তবে এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন বা হলো বলছে দেখুন। ও গো নবীজির জামানায় নামাজও জানা যায়, নারীদের শরীকের প্রমাণ পাওয়া যায়। কোথায়? এক মসজিদের মাঠে দেখো একে জানা যায়, জননী আয়েশা সেখানে শরীক হয়। আর তখন ওগো খলিফা ওমর তার জামানায় এ নিয়ম তিনি বাতিল করে দেয়। কেন? নারী ও
পুরুষের জমায়েতে জানা যায়, নারী ও পুরুষের জমায়েতে জানা যায়। ইজ্জত পর্দা লঙ্ঘন হয়ে যায়, অজানাকে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। মেয়েরা জানাজার নামাজ পড়তে পারবে না, নিষেধ আছে। শুধু তাই নয়, মেয়েরা কবর খুলতে পারবে না, মেয়েরা কবরের কাছে যেতে পারবে না, মেয়েরা খাটিয়াটা নিয়ে বাড়ি থেকে বয়ে যেতেও পারবে না। কোনো মেয়ে যদি মনে মনে করে যে আমার বাপের লাশ আমি খাটিয়াটি একটু বয়ে নিয়ে যাব, না, মেয়েদের জন্য এই সমস্ত নিষেধ। কেন? তার কারণ হলো ওগো জানাজা ও লাশের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে। কোথায়? গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। ওগো নারীরা যদি গোরস্থানে যেত আর কান্না চিৎকারে এরা পর্দাহীন হতো, তাই বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না। অজানাকে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা।